নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে একটা সুন্দর একটা মুখরোচক রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে পমফ্রেট মাছের ফ্রাই। পমফ্রেট মাছগুলো ছোটো, কিন্তু বড় হলে ভালো হতো, কিন্তু ছোটো, কিন্তু ওটা দিয়েই করলাম, জানেন তো। তাহলে ঝটপট দেখে নিন কী করে করলাম আর কী কী দিলাম মশলা টশলা। প্রথমে মাছগুলো তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো মাছ, খুব বড়টা নয় কিন্তু। প্রথমে একটু হলুদ দিয়ে দিয়েছি, তারপর একটু নুন দিয়ে দিয়েছি। এরপর আমি টক দই আছে, একটু অল্প করে টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিলে বেশ মাছটা ভালো হবে, একটু টক টক ফ্লেভারটা আছে। ভিনিগার দিলেও হয়ে যায়, কিন্তু আমি টক দইটা ছিল বলে টক দইটা দিলাম, বা আপনারা চাইলে লেবুও দিতে পারেন। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, অল্প করে দিয়ে দিয়েছি। এবার বাটাটা ওইটুকু তো বাটা যাবে না, সেই জন্য আমি এই পেস্টটাই ব্যবহার করলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, আর একটুখানি অল্প করে লঙ্কা গুঁড়ো দেবো। যদি মনে করেন কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, বা যদি মনে করেন চিলি ফ্লেক্স দেবো তাও দিতে পারেন। আমার ওই দুটোর কোনোটাই দিইনি, কেননা চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা দিইনি। আমি শুকনো লঙ্কাটা দেবো বলে, তা আমি শুকনো লঙ্কা গুঁড়োটাই দিয়েছি। যদি চান আপনারা ওটাকে না দিয়ে কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে গরম করতে দিয়েছি এদিকে কড়াইয়ে। এবার এটাকে আমি কিছুই না, শুধুমাত্র মাছটাকে দিয়ে দেবো। এটা আপনারা কিন্তু ভাত দিয়ে খাওয়ারই চেষ্টা করবেন, মানে গরম ভাত দিয়ে খেলে ভালো লাগবে। আর যখন এটা খাবেন তখন এটা গরম গরমই খাবেন, ঠান্ডা করে খাবেন না। এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবেন, কিন্তু যখন দেবেন কিন্তু আস্তে আস্তে দেবেন, তেল ছিটকে হাতে না আসে। আর একটু আস্তে আস্তে ভাজবেন, খুব জোরে ভাজবেন না, তাহলে মশলাগুলো আদা রসুনটা দেওয়া যাবে সেটা পুড়ে যাবে, দিয়ে তিতকে হয়ে যাবে। সেই জন্যই বারবার বলছি যে ওটা আস্তে আস্তে ভাজবেন। চাপা দিলে আরও ভালো হয়। আর এটা খুব খেতে ভালো লাগে, যদি ওপরে একটু লেবুর রসও ছিটিয়ে দিতে পারেন। আর এটা আমি ক্যাপসিকাম, পেঁয়াজ,